No one is responding. সাবির, আমার কথা শোনা যায়? সরি নেটটা একটু ল্যাগ করছে। আচ্ছা শোনো, সো চ্যাপ্টার নাম হচ্ছে সেল ডিভিশন, ঠিক আছে? তো সেল মানে কি? সেল মানে আপনারা জানেন, the structural and functional unit of life, তাই না? এটাই তো আমরা জি জানি। ভাইয়া। এখন তোমাদের একটা কথা বলি, এখন দেখো এই যে তুমি সেলের স্ট্রাকচার আমরা দেখে এসেছি, তাই না? যে একটা ছোট সেল ছিল, জি সেলের ভাইয়া। বেসিক স্ট্রাকচার কি কি ছিল? যেটা প্লাজমা মেমব্রেন থাকে বা বায়ো মেমব্রেন থাকে, তারপর হচ্ছে একটা সাইটোপ্লাজম থাকে, আর মাঝখানে একটা হলো নিউক্লিয়াস থাকে, তাই না? ঠিক কি জি না? ভাইয়া। সেটা সেলের জি। বেসিক স্ট্রাকচার, কিন্তু এই যে সেল থেকে আলটিমেটলি একটা হিউম্যান তৈরি হচ্ছে, একটা স্ট্রাকচার থাকতেছে, এবং হিউম্যানের যে কিছু ফাংশন করতেছে, তাই না? হিউম্যানের বেঁচে থাকার জন্য যত ধরনের ফাংশন করা লাগতেছে এই সেলটাই কিন্তু আলটিমেটলি করতেছে। বুঝা গেছে? সো জি ভাইয়া। the structural and function unit of life, এই জিনিসটা সে মেনটেন করে কেমনে? মেনটেনটা বেসিক্যালি হয় সেল ডিভিশনের থ্রুতে। এই একটা সেল, ঠিক আছে, এই একটা সেল ডিভাইড করবে, বুঝো? এই যে সেলটার মধ্যে এই সেলটা ডিভাইড করবে, ঠিক আছে? এই সেলটা ডিভাইড করবে, ডিভাইড হলো, ঠিক আছে? সেলটা ডিভিশনে যাচ্ছে। সেল ডিভিশন করে কি করতেছে? কি তৈরি করবে? মাল্টিপল সেল তৈরি করবে, ঠিক আছে? মাল্টিপল সেল সে তৈরি করলো। এখন তুমি খেয়াল করবা এই যে সেলগুলো ক্রিয়েট হলো না, সবার স্ট্রাকচার সেম, তাদের ফাংশন সেম, ঠিক আছে? এবং সেম একটা এমব্রায়োনিক অরিজিন থেকে আসছে, ঠিক আছে? জি ভাইয়া। এই যে তাদের স্ট্রাকচারও সেম, ফাংশনও সেম, সেম এমব্রায়োনিক অরিজিন, এবং তারা একটা গ্রুপ করে আছে, তাই না? একটা গ্রুপ করে আছে, গ্রুপ অফ সেলস, ঠিক আছে? এই যে গ্রুপ অফ সেল অফ সেম স্ট্রাকচার, পারফর্মিং সেম স্ট্রাকচার, ফাংশন এন্ড সেম এমব্রায়োনিক অরিজিন, এদেরকে আমরা বলি টিস্যু। নাম শুনেছি টিস্যুর? টিস্যুর কি আমরা নাম শুনেছি? জি ভাইয়া। ওকে, সো একটা সেল থেকে একটা টিস্যু তৈরি হয়। এখন এই সেলটা থেকে, এখন এই সেল থেকে টিস্যু হলো, টিস্যু থেকে অনেকগুলো সেল মিলে কি তৈরি করবে? একটা সুন্দর আপনাদের অর্গান সৃষ্টি করে। কি নাম? অর্গান, ঠিক আছে? যেমন আমাদের হার্ট, ঠিক আছে? এই যে হার্ট তৈরি করলো, তাই না? এটা সুন্দর সুন্দর হার্ট ভেসেলস যাচ্ছে, ঠিক আছে? সো এটা হলো অর্গান। এবং অর্গান থেকে আরো কিছু তৈরি হচ্ছে, আলটিমেটলি যেটা তৈরি হয় সেটা হলো অনেকগুলো যেহেতু অর্গানের কথা আসছে, সো এই অর্গানগুলো থেকে তৈরি হচ্ছে আমাদের এই পুরো একটা সিস্টেম, ঠিক আছে? এই যে ব্লাড ভেসেলগুলো গিয়ে ক্যারোটিড আর্টারি গিয়ে আপনার ব্রেইনকে সাপ্লাই দিচ্ছে, তারপর কিছু ভেসেল আপনার লাংস থেকে আসতেছে, কিছু হচ্ছে লাংসের দিকে যাবে, তাই না? এই জিনিসগুলো ভেসেল, একটা সিস্টেম তৈরি হয়, ঠিক আছে? কিন্তু দেখো এই যে পুরোটা যে হতে, ফ্রম সেল টু টিস্যু বা অর্গান, যা কিছু হতে, তোমাদের এই সেলটা কিন্তু একটা ডিভিশনের মাধ্যমে যেতে হয়েছে, তাই না? ঠিক কি না? এম আই রাইট অর রং, তাই না? সো কি জি লিখবো ভাইয়া। এখন? কোয়েশ্চেন হচ্ছে, তোমাদের প্রশ্ন যেটা, সেটা হলো হোয়াট ইজ সেল ডিভিশন। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ সেল ডিভিশন। সেল ডিভিশন মানে কি? সেল ডিভিশন মানে হচ্ছে the process by which the process by which one cell divides into multiple cell multiple cell, এটা তো আমরা বুঝছি, তাই না? লিডিং টু লিডিং টু তিনটা ওয়ার্ড মাথায় রাখবে, একটা হলো গ্রোথ, তারপর কোনো জায়গায় যদি ইনজুরি পাও, ইনজুরি কি হবে? রিপেয়ার বা হিলিং হবে, রিপেয়ার, অ্যান্ড এই জেনারেশন টু জেনারেশন পাস করবে, তাই না? অ্যান্ড রিপ্রোডাকশন, ঠিক আছে? ইজ known as cell division, ঠিক আছে? is known as cell division। আমি কি কথাটা বুঝাতে পেরেছি সবাইকে? জি ভাইয়া। ওকে,
সেল ডিভিশন আমরা মিনিং বুঝছি। তো এখন জিনিসটা হচ্ছে সেল ডিভাইড করবে। এর আগে আমরা একটা জিনিস, আমাদের সেল, আমরা একটা জিনিস পড়ে আসবো যেটা আজকে তোমার আমি একবার পড়াবো, আর তোমরা ইনশাআল্লাহ ভুলবা না, ঠিক আছে? তো আমরা সেলকে একটা ক্লাসিফিকেশন করি, তাই না? বেসড অন নিউক্লিয়াস, কি বললাম? বেসড অন নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ঠিক আছে? সেল ইজ ডিভাইডেড ইনটু কত প্রকার, কেউ কি জানি? জানি কেউ? কেউ কি জানি? জানি কি না কেউ? জি ভাইয়া। কেউ কি জানি সেলকে কত ভাগে ডিভাইড করে বেসড অন নিউক্লিয়াস চ্যাপ্টার 2 এর পড়া? 3 ভাগ। হ্যাঁ, না। কয় ভাগে ভাগ করি? কয় ভাগে ভাগ করছি কেউ বলতে পারতেছে না? আয় হায়। আচ্ছা আমি বলে দিই, শোনো। বেসড অন নিউক্লিয়াস দুই প্রকার, টু টাইপস। দেখো নিউক্লিয়াস মানে কি? ক্যারি অন, বললাম ক্যারি অন, নাম শুনছো না? ক্যারি অন, গ্রিক মিনিং ক্যারি অন। সো এই বেসড অন নিউক্লিয়াস আমরা বলতে পারি টু টাইপস, ঠিক আছে? টু টাইপস। একটা হলো তোমার, হ্যাঁ, একটা হলো প্রোক্যারিওট, প্রোক্যারিওট, আর একটা হলো ইউক্যারিওট। নাম শুনেছি? জি ভাইয়া। সো প্রো মিন্স প্রিমিটিভ গ্রুপ, ঠিক আছে? আর ইউ মিন্স মডার্ন, মডার্ন বোঝায়। সো এখন এই যে প্রোক্যারিওট আছে না, প্রিমিটিভ নিউক্লিয়াস। সো এই প্রকার প্রিমিটিভ মানে যাদের পুরানো, প্রিমিটিভ পুরানো, তাই না? সো এটা থাকে কাদের? এটা বুঝতে হবে। এটা থাকে হচ্ছে যারা বেসিক্যালি, যাদের প্রোক্যারিওট মানে কি, যাদের নিউক্লিয়াস ওয়েল ডেভেলপ না, ঠিক আছে? নো ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস নাই, ঠিক আছে? ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস নাই। তারপর হচ্ছে কোনো তোমার অর্গানেলি নাই, কোনো ধরনের অর্গানেলিজ নাই, ঠিক আছে? কথা বুঝতে পারছি? এক্সেপ্ট এক্সেপ্ট 70s রাইবোসোম। তাহলে এই যে প্রোক্যারিওট যারা যারা আছে, আমরা পড়েছি ইউক্যারিওট বা প্রোক্যারিওট ডিভিশন, এটা কারা করে? এটা এটা কি করে? এটা সেল ডিভিশন হয় না? এটা তো সেল ডিভিশন হয়, ঠিক আছে? এই সেল ডিভিশন করে, ওদের সেল ডিভিশন নাম হলো এমাইটোসিস। কি নাম? এমাইটোসিস। মাইটোসিস। অথবা অথবা বাইনারি ফিশন। কি নাম? বাইনারি ফিউশন। বাইনারি ফিশন, এটা আপনারা পড়েছেন চ্যাপ্টার 1-এ, বুঝতে পারছি? এখন এই যে এমাইটোসিস বা বাইনারি ফিশন, এখানে হয় কি? এটা তো বুঝতে হবে, তাই না? এখানে বেসিক্যালি হয় কি, একটা সেল ডাইরেক্টলি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ডাইরেক্টলি কোনো প্রসেস নাই, ডাইরেক্টলি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আমরা বলি এমাইটোসিস, ঠিক আছে? মাইটোসিসে কোনো এ মিন্স নো, এ মিন্স গ্রিক মিনিং এর এ মিনিং হলো নো, ঠিক আছে? নাল বা নো, ডাইরেক্টলি দুটো ভাগ হয়ে যাচ্ছে। সো এটা কারা কারা করতেছে? এটা করে হলো, এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। এক নম্বরে হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, আরেকটা হলো ব্যাকটেরিয়া। কথা বুঝতে পারছো? এখন দেখো, জি ভাইয়া। আমি ভাইয়া তোমাকে একটা এখন কথা জিনিসটা বলতে বুঝিয়ে চাচ্ছি। দিই। আমি তোমাকে এখন জিনিসটা ক্লিয়ার করে দিই, দেখো। সো এখান থেকে সব এমসিকিউ গুলো কিন্তু চলে আসছে। তুমি জানো প্রোক্যারিওটের ফিচার্স কি? তুমি বলে যে ভাইয়া প্রোক্যারিওটের ফিচার্স কোনো ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস নাই, আর কোনো অর্গানিজ নাই এক্সেপ্ট 70s রাইবোসোম। তারপর কি ওরা এমাইটোসিস বা বাইনারি ফিশন ফলো করে, ঠিক আছে? এরা এক্সাম্পল করে ব্যাকটেরিয়া বা ব্লুগ্রিন অ্যালগি। এটা তোমরা কোথায় পড়েছো জানো? এটা কোন কিংডম জানো? এটা হচ্ছে, আমি বলি, কিংডমটার নাম হলো সুপার কিংডম। কে জানো? জানি কেউ সুপার কিংডম কোনটা? বলো, পড়ছো কিনা? মনে তো নাই। সুপার কিংডম মনেরা, মনেরা নাম শুনেছি? জি ভাইয়া। কিংডম মনেরা, সরি, সুপার কিংডম মনেরা, ঠিক আছে? মনেরা। সো দেখো, একটা লাইনের মধ্যে সব এমসিকিউ কভার্ড হয়ে গেছে, একটা লাইনে, জাস্ট এই ওয়ান লাইন, ইন ওয়ান লাইন, দেখছো? ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলো। ভাই আপনি কি একটু ইনানকে বলতে পারবেন মাইকটা অফ করতে? ওর জন্য কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা এদের একটু মাইকটা অফ করি। ভাই কন্টিনিউ করুন। ওকে। আচ্ছা একজন, যে কোনো একজন মাইক অন রাখো, যার জাস্ট ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শোনা যায় না, তুমিও অন রাখো তাহলে সাবিক, ঠিক আছে? তাহলে আমি বুঝবো না তোমরা কথা বলতেছো এটা, ঠিক আছে? ওকে। নাও ইউ কার্ডের ব্যাপার দেখো। ইউ কার্ডের বেলায় কি হচ্ছে দেখো, আমার যে নিউক্লিয়াস আছে সেটা কিন্তু ওয়েল ডেভেলপড, কারণ এটা মডার্ন,
ঠিক আছে? আবার তাদের যে অর্গানিলি আছে তার কিন্তু অর্গানিলি প্রেজেন্ট, তাদের কিন্তু অর্গানিলিস প্রেজেন্ট। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে তোমাদেরকে বলি, ওয়েল ডেভেলপ আর অর্গানিলি প্রেজেন্ট থাকে, এরা কোন সেল ডিভিশন ফলো করে? এরা দুইটা সেল ডিভিশন ফলো করে। যেহেতু অ্যামাইটোসিস শেষ, এরা ফলো করে বাকি দুইটা কি কি আছে, একটা হলো মাইটোসিস আর একটা হলো মেয়োসিস। বুঝতে পারছি? একটা মাইটোসিস আর একটা হলো মেয়োসিস। বুঝা গেছে? সো এরপর ইউক্যারিওটের আন্ডারে কারা কারা পড়ছে তোমরা খুব ভালো করে জানো। এক্সাম্পলগুলো কি হইতে পারে? সবার আগে তোমরা বলতে পারো যে ভাইয়া বলতে পারো একটা ম্যাঙ্গো ট্রি হইতে পারে, ম্যাঙ্গো ট্রি হইতে পারে, দেন হতে পারে হিউম্যান হইতে পারে, দেন তোমার মাশরুম হইতে পারে, তাই না? কথা বুঝতে পারছি কেন তিনটা নাম বলেছি? তিনটা নাম বলার রিজন হচ্ছে আমার যারা যারা কিংডমগুলো আছে, বাকি কিংডম কারা কারা দেখো। কিংডম হলো ফার্স্টে মনে রাখা ছিল প্রোটিস্টা, দেন হলো ফানজাই, দেন হলো তোমার প্ল্যান্টি, দেন হলো আপনার অ্যানিমেলিয়া। ঠিক আছে? এই চারটা কিংডম কিন্তু বাকি সব ফলো করতেছে। কি কি? আমার মাইটোসিস এবং মেয়োসিস। এই জিনিসটা ফ্লোটা বুঝতে পারছি কি পারি নাই, আমাকে কেউ কি বলতে পারবা? সাবির, ফ্রম সাবির, তোমার মাইকটা অন রাখতে হবে। হ্যালো, ইরান যদি মাইক অন জি করে ভাইয়া বলেন। বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া। ওকে, এখন দেখো, তোমাদের এই জিনিসটা খেয়াল করো। তোমাদের যদি পরীক্ষায় আসে প্রোক্যারিওট ভার্সেস ইউক্যারিওটের মধ্যে ডিফারেন্স, যদি পরীক্ষায় আসে তোমরা এই ডিফারেন্স বলতে লিখতে পারবা। যেমন ওয়েলেভার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস নাই। অর্গানি আছে, অর্গানি নাই, অর্গানিলি আছে। মাইটোসিস ফলো করে, এটা মাইটোসিস মেয়োসিস ফলো করে। এক্সাম্পল কি, কোন কিংডম কোনটা। ঠিক আছে? এই জিনিসটাকে বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? ইয়েস অর নো? বুঝতে পেরেছি সবাই? ওকে, আমি ধরলাম সবাই বুঝতে পেরেছো। এখন আসো, এখন এত কিছু যে আমি ফ্লো চার্ট বললাম, তাহলে আমাকে কেউ কি বলতে পারবে আমাদের সেল ডিভিশন কয় প্রকার? এনিওয়ান? থ্রি টাইপস। থ্রি টাইপস। কি কি? অ্যামাইটোসিস, মেয়োসিস, মাইটোসিস। মাইটোসিস। কিন্তু আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের জন্য কয়টা আছে বলতো? কয়টা? মাইটোসিস আর মেয়োসিস। ঠিক সেম ভাবে তোমরা যদি তোমাদের বইয়ের পেজে যাও, তোমাদের জন্য কি করছে দেখো, তোমাদের বইতে আমি তোমাদের এখানে জিনিসটা দেখাই। তোমাদের জন্য যেটা দিয়েছে সেটা হলো সরি, তোমাদের জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে টু টাইপস। কত? টু টাইপস। একটা হলো মাইটোসিস আর একটা হলো মেয়োসিস। বুঝতে পারছি? কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। মাইটোসিস আর মেয়োসিস। তা তোমরা যদি পরীক্ষায় যদি আসে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে লিভিং বিংস কিন্তু, ঠিক আছে? তখন তোমার মাইটোসিস আর মেয়োসিস টু টাইপস বলবা। বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছি? এবার দেখো তোমাদের যে আমি একটু কথাগুলো বললাম না, প্রোক্যারিওট বা ইউক্যারিওট, এই কথাগুলো মোটামুটি এখানে কভার্ড আছে। তোমরা জাস্ট একবার রিডিং করবা, দেখবো অনেক কিছুই মিল পাবে। ঠিক আছে? এখন একটা জিনিসে আসো, একটা জিনিস আমি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, যে একটা সেল যখন আপনাদের ডিভাইড হয়, এই জিনিসটাকে বুঝতে হবে। একটা সেল ডিভাইড হবে, বুঝছো? একটা সেল, স্যার এইটা একটা সেল আমি আঁকলাম, তাই না? এই একটা সেলে কি কি থাকে? ফার্স্ট একটা প্লাজমা মেমব্রেন, এরপর একটা সাইটোপ্লাজম, এরপর একটা কি থাকে? নিউক্লিয়াস, তাই না? ঠিক কি না? কথা কি বুঝতে পারছো? সো জি দেখো ভাইয়া। একটা সেল কি হবে? ডিভাইড হবে। একটা সেলকে আমরা ডিভাইড করতেছে। তাহলে বলো তো একটা সেলের সাথে ডিভাইডের সাথে সাথে কি কি আসলে ডিভাইড হচ্ছে মেইনলি? ডিভিশনের সাথে কি কি ডিভাইড হচ্ছে বলেন তো? ডিভাইড হচ্ছে Sir, cytoplasm, nucleus.
সাইটোপ্লাজম নিউক্লিয়াস কার গলা এটা? স্যার আমার নাম তো বলতে হবে, আমি তো রাইট স্যার। হ্যাঁ রাইসা, স্যার রাইট। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, সাব্বাস। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, তাই না? ঠিক কি না? সো এখন দেখো দুইটা জিনিস কিন্তু ডিভাইড আছে, একটা সাইটোপ্লাজম একটা নিউক্লিয়াস। এখন আমরা কি বলি জানো? ডিভিশন অফ সাইটোপ্লাজমকে আমরা বলি সাইটোকাইনেসিস, আর দ্য ডিভিশন অফ নিউক্লিয়াসকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। এই জিনিসটাকে বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, না, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। এখন দেখো আপনার সেলটা ডিভাইড হচ্ছে, এই যে আপনাদের সেল এটা এখন ডিভাইড হবে, আপনি নিউক্লিয়াসকেও ভাগ করবেন, সাইটোকাইনেসিসকেও মানে সাইটোপ্লাজমকে ভাগ করবেন। কিন্তু আমরা আপাতত একটা কথা বলি, সবার আগে একটা কথা চিন্তা করো তো, আমরা যদি একটা সেলকে ডিভাইড করতে হয় আগে কোনটা ডিভাইড হবে? আগে কি নিউক্লিয়াস ডিভাইড হয় না সাইটোপ্লাজম ভাগ হয়? বলো, আগে কি নিউক্লিয়াস ডিভাইড হয় না সাইটোপ্লাজম ভাগ হয়? এনিওয়ান? আগে নিউক্লিয়াস ভাগ হবে না সাইটোপ্লাজম? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায়। ওকে, বলছে আগে নিউক্লিয়াস হবে না সাইটোপ্লাজম হবে, এটাই বলতেছি। কারো আইডিয়া নেই? আচ্ছা চিন্তা করো তো, আমি আর তুমি যখন হাঁটবো, আমরা একটা মানুষ যখন সামনের দিকে যাই, আগে আমাদের কোথায় হাতের কমান্ড আগে আসে না ব্রেনের কমান্ড আগে আসে? ব্রেন। ব্রেইন। সো একটা সেলের ব্রেইনকে, সাইটোপ্লাজম। ব্রেইন সাইটোপ্লাজম না নিউক্লিয়াস? নিউক্লিয়াস। একটা সেলের ব্রেইন হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে কমান্ড আসলে সে কি, এখন আসো নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে আমরা একটু দেখি, নিউক্লিয়াসের ভিতর কি কি আছে, একটা নিউক্লিয়াসের স্ট্রাকচারের ভিতরে আমরা ঢুকে যাই। সো নিউক্লিয়াস একটা কি থাকে, একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, তাই না? তোমরা খুব ভালো করে জানো একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে। নিউক্লিয়ার মেমব্রেনের পর ভিতরে কি থাকে তোমরা বললা যে ভাইয়া আমাদের ইয়া থাকে, আহ, একটা নিউক্লিয়ার প্লাজম থাকে। তারপর হচ্ছে কি থাকে, একটা বিশাল একটা গোল্লা থাকে, তাই না? নিউক্লিওরাস থাকে। এবং এই নিউক্লিওরাস থেকে কি কি আসে আমার? একটা ক্রোমাটিন রেটিকুলাম থাকে, তাই না? ঠিক, ঠিক কি না? সো নিউক্লিয়াস যদি ডিভাইড হইতে হয় তাহলে এগুলোকে ডিভাইড হইতে হবে না? এই সবগুলোকে ডিভাইড হইতে হবে না? এটা তো নিউক্লিয়াসের স্ট্রাকচার, রাইট? সো এই যে যখন ডিভাইড হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, যখনই তোমার ডিভাইড হইতে হয়, নিউক্লিয়াসকে যখন ডিভাইড হইতে হয়, নিউক্লিয়াসের ফার্স্টে ডিভাইড হওয়ার জন্য ফার্স্টে তাকে কি করতে হবে বলো তো? তার এই যে ক্রোমাটিনটা আছে না, তাকে এক্সপোজ করে ফেলতে হবে। সো নিউক্লিয়াস পুরো মেমব্রেনটাই গায়েব হয়ে যেতে হবে। দেখছো? ফার্স্ট এটা গায়েব হয়ে যাবে, আপনার নিউক্লিওলাসটা গায়েব হয়ে যাবে, থাকে কি অনলি, থাকতেছে কি, কি দেখতেছি? থাকতেছে অনলি একটা ক্রোমাটিন রেটিকুলাম। এই যে ক্রোমাটিন ফাইবার দেখতেছো সবাই, দেখেছো? এই যে ক্রোমাটিন ফাইবারটা থাকে। সো এই ক্রোমাটিন ফাইবারটা কি করে দেখো, মজার কাহিনী দেখবো এখন। এখন তোমাদের সেল ডিভিশন সবচেয়ে সহজ লাগবে না। এই ক্রোমাটিন ফাইবারটা আসলে কি, আমরা যদি একটু জুম করি, একটু যদি আমি একদম তোমাদেরকে জুম করে দেখাবো ক্রোমাটিন আসলে ভিতরে কি কি থাকে, তোমরা যদি আরো জুম করো দেখবা এই ক্রোমাটিনের ভিতরে এই যে ডিএনএ এর কিছু প্যাচ আছে। এই যে ডিএনএ, এখানে ডিএনএ আছে না, আমাদের ডিএনএ চিনি আমরা সবাই, ডিএনএ এর কিছু প্যাচ আছে, along with some of the proteins, এখানে কিছু ডিএনএ প্যাচ থাকে। বুঝতে পারছো? ডিএনএ এর কিছু প্যাচ আছে, এই ডিএনএ এর প্যাচ মিলে এই পুরোটা ক্রোমাটিন ফাইবারটা তৈরি হয়েছে। বুঝতে পারছো সবাই? এনিওয়ান নিড টু রেসপন্স, এনিওয়ান? আমি যদি দাদা বুঝবা না, জি তোমরা ভাইয়া। এই কথাটা বুঝতে পারছো কিনা? বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। সো এখন এই ক্রোমাটিন ফাইবারটা কি করে দেখো, এখন তুমি একটা সেলকে ডিভাইড করবা, দেখো তোমার এই সেলকে যদি ডিভাইড করতে হয়, সেল ডিভাইড হওয়া মানে কি, এই একটা সেল থেকে আরেকটা সেলে আসতে হবে, তাই না?
তার মানে এই একটা সেলে যদি নিউক্লিয়াস একটা থাকে, এই দুইটা সেলে কিন্তু নিউক্লিয়াস একটা একটা করে থাকতে হবে, তার মানে একটা নিউক্লিয়াস থেকে আর দুইটা নিউক্লিয়াস আসবে, তাই না? ঠিক কি না? নিউক্লিয়াস তো আসতে হবে, নাহলে কি হবে নাকি, তাই না? সো এখন ক্রোমাটিন ফাইবারটা করে কি দেখো, এই ক্রোমাটিন ফাইবারটা একটা জিনিস চিন্তা করো, আমাদের কাপড় আছে না, সো আমাদের কাপড়কে যখন আমরা ওয়াশে দেই, জাস্ট চিন্তা করো আমরা যখন ধুইতে দিছি, ঠিক আছে, যখন তুমি পানিতে কাপড়টা দিলা, সো কি হয়, তুমি পানিতে দিলা, সুতা যেহেতু পানিকে দিলা, দেখবা কাপড়টা কি হলে ড্রেঞ্চড হয়ে গেল, তাই না? তখন তুমি পানিগুলো ঝাড়াই ফেললা, পানি ঝাড়াই ফেলার পর সুতাটা কেমন থাকে, মোটা থাকে না? মোটা থাকে কি না? কি রে, কেউ রেসপন্স করতেছো না কেন? ইনান, সাবির, এনিওয়ান? আমার কি নেটওয়ার্ক প্রবলেম? কেউ কি রেসপন্স করতেছো না? হ্যালো, পেহেলি আছে, আর কি আছে, রায়হান রাইসা, রেসপন্স করো কেউ, এনিওয়ান? আচ্ছা, সো হ্যাঁ, কিছু ক্রোমাটিন ফাইবারটা শুনো, ক্রোমাটিন ফাইবারটা এখন তুমি কি করলা, পানিতে কাপড়ের মতো তাকে কি করলে, ড্রেঞ্চড করলা, পানি ঝাড়াই ফেললা, ঠিক আছে, কি হয় বলতো, সুতোটা কেমন থাকবে, মোটা থাকবে নাকি চিকন থাকবে? মোটা থাকবে না চিকন থাকবে? চিন্তা করে দেখো, কাপড় ভিজিয়েছো, কাপড়ে পানি ঝাড়াই ফেলছো, কাপড়টা মোটা থাকে না ইয়া থাকে, চিকন হয়ে যায়? মোটা। মোটা হয়ে যায়, সাব্বাস, বেসিক সেন্স, একদম ঠিক আছে। তাহলে মোটা হয়ে গেলে কেমন থাকে দেখো, মোটা হয়ে গেলে জিনিসটা হয়ে যায় এমন, এই দেখো মাঝখানে একটা সেন্টার, এইভাবে একটা গোল্লা চলে আসে, এই এমন ভাবে মোটা হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটার নাম হলো আমরা বলি ক্রোমোজোম, ঠিক আছে। কোনটা বড়, ক্রোমাটিন বড় না এটা বড়, ক্রোমোজোম বড়? ক্রোমাটিন বড় না? সো দেখো, এটা ক্রোমাটিনটা কি একটু শর্ট, একটু থিক, মানে মোটা, ঠিক আছে, শর্ট এবং থিক, এটাকে আমরা বলি ক্রোমোজোম। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পেরেছি সবাই? ওকে, ক্রোমোজোম আমার ডেফিনেশন পড়বো, অসুবিধা। এখন দেখো ক্রোমোজোমটা দেখো, এই একটা ক্রোমোজোম দেখালে একটা নিউক্লিয়াসের মধ্যে আছে, তাই না, মানে একটা সেল, বুঝো আগে, মনে করো ক্রোমোজোমটা ডিভাইড হওয়ার আগে এ একটা সেলের মধ্যে আছে, ঠিক আছে। এখন তাকে কি এখানে আসতে হবে না? তাকে তো এখানে আসতে হবে, তাই না, এই সেলগুলোতে তো আসতে হবে, ঠিক কি না? আসতে হবে না তাকে? সে যদি আসতে হয় কি করবে জানো, এই ক্রোমোজোমটা এখন ডিভাইড হবে, কিভাবে দেখো, মাঝখানে তাকে আমরা ছোট্ট ছোট্ট করে কিছু লাইন টানতেছি, এই ছোট ছোট ডিভিশন হওয়ার জন্য সে হয়ে যায় একটু আলাদা, দুইটা পার্ট হয়ে যায়, এইভাবে দেখো। এগুলাকে আমরা নাম দিয়েছি হলো ক্রোম্যাটিডস, ঠিক আছে। কথা কি বুঝতে পেরেছি নাকি বুঝিনি? তোমরা কি তিনটা ডিফারেন্স কি বুঝতে পেরেছো আমার? এনিওয়ান? হ্যালো, পেহেলি, রাইসা, কারো কথা কিছু শুনতেছি না। আমার কি কথা বুঝা গিয়েছে? জি ভাইয়া। ওকে, না, আমরা যদি বুঝতে পারি তাহলে ক্রোমাটিন, ক্রোমোজোম অ্যান্ড ক্রোমাটিড, ঠিক আছে। কি হয় জানো আলটিমেটলি, এই দেখো আগে ফার্স্টে কি হয়েছে, এরকম একটা বিশাল নিউক্লিয়াস ছিল, তাই না? নিউক্লিয়াস থেকে আমার ক্রোমাটিন ফাইবারগুলোকে আমরা মোটা করলাম, মোটা করে ক্রোমোজোম হলো, ক্রোমোজোম থেকে ক্রোমাটিডস হলো, ক্রোমাটিড থেকে আলটিমেটলি কি হবে, ক্রোমাটিডগুলো এই আলটিমেটলি কি হয় দেখো, এই ক্রোমাটিডসগুলো কি স্যার হতে, আমার নেট একটু ইস্যু করতেছে। ওকে আচ্ছা, দেখো ক্রোমাটিডসগুলো আলটিমেটলি এইভাবে আলাদা হয়ে যায়, বুঝছো, আলাদা হয়ে যায়, ডিভিশন করতেছি, নাম কি ডিভিশন না, ডিভাইডই তো, সেল ডিভিশন, সে ডিভাইড হয়ে যায়, এই যে মাঝখানে তারপর ডিভাইড হয়ে যায়, তারা ডিভাইড হয়ে এরকম আলাদা হয়ে যায়, আলাদা হয়ে তাদের অ্যারাউন্ডে আস্তে আস্তে দেখো, এই আস্তে আস্তে তাদের আশেপাশে দেখো কি হয়, তাদের আশেপাশে আবার একটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস চলে আসবে,
ঠিক আছে, বুঝতে পারছি? যদি না বুঝো আমি আরেকবার বলি, আসলে কাহিনীটা কি হচ্ছে সবাই বুঝো। ফার্স্টে সেল ডিভিশন নিয়ে আমরা কথা বলতেছি, তাই না? একটা সেলে কি কি থাকে মেইনলি? তুমি বললে যে ভাইয়া আহ, একটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। শুরুটা থেকে হচ্ছে নিউক্লিয়াস থেকে শুরু হচ্ছে। নিউক্লিয়াসের ডিভিশনকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, কি নাম? ক্যারিওকাইনেসিস। সো এই ক্যারিওকাইনেসিস শুরুটা হচ্ছে কিভাবে? আমার ফার্স্টে ভিতরে কি আছে? ক্রোমাটিন ফাইবার থাকে তার। সো ফার্স্টে শুরুটা হয় ক্রোমাটিন ফাইবারকে দিয়ে, যে সে আস্তে আস্তে থিকেনিং হয়ে যায়। কি হয়ে যায়? থিকেনিং হয়ে যায়। আর সে কি হয়ে যায়? তোমার ডিহাইড্রেট হয়ে যায়, মানে পানি ছেড়ে দেয় সে, ডিহাইড্রেট। এরপর হয়ে যায় সে শর্ট থিকেন্ড ক্রোমোজোম, ঠিক না? ক্রোমোজোমটা ডিভাইড হয়ে মাঝখানে হয়ে যায় সে ক্রোমাটিডস। ক্রোমাটিডসগুলো কি হয়ে যায়? আলটিমেটলি সেল ডিভিশনে আলাদা হয়ে সে এরকম ক্রোমোজোম হয়ে যায় আলাদা আলাদা করে। আলটিমেটলি তার অ্যারাউন্ডে কি চলে আসে? তারা আলাদা একটা ক্রোমোজোম, আলাদা এন্টিটি, আবার সে আলাদা নিউক্লিয়াস হয়ে যায়। এরপর তারা সেল কি একটা পূর্ণাঙ্গ সেল হয়ে যায়। ঠিক আছে, সবাই কি এই ফ্লো চার্টটা বুঝতে পারছো কিনা বলো? নিউক্লিয়াসের ডিভিশন কি সবাই বুঝতে পেরেছি? আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবো। ইনান, ইনান কি শুনতে পাচ্ছ? সাবির, জি ভাইয়া। পেহেলি শুনতে পাও? বুঝতে পেরেছি? ইয়েস তো কিচ্ছু বলতেছে না, কোথায়? রাইসা, বুঝতে পারছি। রায়হান, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। ওকে, আমি ধরলাম বুঝে নিয়েছি। সো নিউক্লিয়াসের ডিভিশন শেষ না। আপনি নিউক্লিয়াসের ডিভিশন দিয়ে কি তৈরি করলেন? নিউক্লিয়াসকে তৈরি করলেন, ঠিক আছে? আপনি নিউক্লিয়াসকে তৈরি করে ফেললা। দেখো সহজ জিনিস। তুমি ফার্স্ট নিউক্লিয়াসকে মানে একটা সেল থেকে বুঝো আগে এই সেলটাকে কি বলা হয়। দেখো তুমি ফার্স্টে যে মেইন যে সেল, তার ক্রোমোজোম আর আমি তার নিউক্লিয়াসকে নিলাম, ঠিক আছে? এবং আশেপাশে তাকে কি দিলাম? একটা তার সাইটোপ্লাজম থেকে একটা পুরোটা সেল দিলাম, ঠিক আছে? এটাকে আমরা বলি মাদার সেল। কি বললাম? মাদার সেল, মানে যেখান থেকে তৈরি হয় মাদার। দেন সেটা ডিভাইড হয়ে দুইটা নতুন নতুন সেল আনলো, ঠিক আছে? কি কি দেখো? একটা হলো এটা দেখো, এগুলাকে আমরা বলি একটা নতুন ডিভাইড হয়ে আসলো না, তার আলাদা নিউক্লিয়াস আসলো, আলাদা নিউক্লিয়াস আসলো, ঠিক আছে? এবং এটা কি আসলো? এটা হলো তার সাইটোপ্লাজম, এটা হলো তার সাইটোপ্লাজম, ঠিক আছে? এই যে এইভাবে মাদার থেকে কি আসলো? তার ডটার সেল আসলো, ঠিক আছে? কি বললাম আমরা? ডটার সেল, ঠিক আছে? মেইন ফিচার্স গুলো কি ছিল? নিউক্লিয়াসের ডিভিশন, দেন হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। বুঝতে পারছি আমরা সবাই? এই এতটুকু কি সবাই বুঝতে পারছো কিনা? এতটুক বেসিক সবাই কি বুঝতে পেরেছি আমরা? এই বেসিকটা কি পারবো সবাই? হ্যাঁ না কিছু বলতে হবে তো? ওকে, ধরে নিলাম সবাই জি ভাইয়া। বুঝছো, ঠিক আছে? তাহলে মাদার সেল থেকে ডটার সেল তৈরি করবো আমরা, ঠিক আছে? না, এই মেইন কাজ হচ্ছে এটা। এখন নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের ডিভিশন, এই মেইন তোমাদের বুঝতে হবে যেটা সাইটোকাইনেসিস না, আমাদের বুঝতে হবে ক্যারিওকাইনেসিসটা কি জিনিস। সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ক্যারিওকাইনেসিস দিয়ে, ঠিক আছে? এখন আসো আমরা আজকে যে সেল ডিভিশনটা পড়বো, সবাই দেখো এই সেল ডিভিশন নাম হলো মাইটোসিস। কি নাম? মাইটোসিস সেল ডিভিশন। আজকে সবচেয়ে সহজ পড়া, যে মজার পড়া হলো মাইটোসিস। সবার সামনে কি খাতা বই কিছু আছে? বই থাকলে ভালো, আরো ইজিয়ার। সো মাইটোসিস কি বলো? মাইটোসিস কারা ফলো করে? প্রোক্যারিওট না ইউক্যারিওট? স্যার, প্রো না ইউ? আগে বলে আসছি, প্রোক্যারিওটসরা না ইউক্যারিওটসরা মাইটোসিস কারা ফলো করে? এনিওয়ান? একটু আগে পড়ে আসছি, ইউক্যারিওটসরা, ঠিক আছে? ইউক্যারিওটসরা। না, এখন দেখো সবাই লিখবা কি? দ্য সেল ডিভিশন, দ্য সেল ডিভিশন, তাহলে এখানে কি হয় দেখো, দ্য সেল ডিভিশন in which মেন কি হয়? নিউক্লিয়াস is divided once, chromosome also divide only
wants to give rise to daughter cells of same structure and কি জানি ছিল ইন্টিগ্রিটি মনে হয়, না ভুলে গেলাম, ওয়েট, সেম স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স, ঠিক আছে, সেম স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স অ্যাজ দ্যাট অফ মাদার সেল is known as mitosis cell division. তাহলে কি কি থাকে দেখো, নিউক্লিয়াস ডিভাইড অনলি ওয়ান্স, ক্রোমোজোম ডিভাইড অলসো ওয়ান্স। তাহলে নিউক্লিয়াস কয়বার ডিভাইড হলো? একবার। ক্রোমোজোমও কয়বার? একবার। এই ওয়ার্ডটা আমি তোমাদেরকে বুঝাই কেন এই কথাটা বলা হয়েছে দেখো। সো মেইন কথা কাকে নিয়ে? নিউক্লিয়াসকে নিয়ে। দেখো এই যে নিউক্লিয়াস আমি আঁকতেছি, জাস্ট নিউক্লিয়াস দিয়ে কিছুক্ষণ তাকে সবাই। নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে ছিল? নিউক্লিওপ্লাজম থাকবে, তারপর হচ্ছে নিউক্লিওলাস থাকবে, দেন হচ্ছে ক্রোমাটিন ফাইবার থাকবে। সো নিউক্লিয়াসের কি হচ্ছে এখন ডিভাইড হবে। সো নিউক্লিয়াসের ডিভিশন মানে বুঝাচ্ছে এই যে আমাদের যে নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসটা দেখো ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। দেখতেছো সবাই? নিউক্লিয়াসটা গায়েব হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? নিউক্লিয়াসটা একবার গায়েব হয়ে যাবে, বুঝো। আবার খেয়াল করো, নিউক্লিওলাসটাও গায়েব হয়ে যাবে। ঠিক আছে, কি হলো? নিউক্লিয়াসটা গায়েব, নিউক্লিওলাসটা গায়েব। গায়েব হয়ে মানে কি? এরা অ্যাট দ্য এন্ড অফ এ সেল ডিভিশন এরা আবার নতুনভাবে অ্যাপিয়ার করবে। যখন আরেকটা নতুন সেল ক্রিয়েট হবে তারা এইভাবে সুন্দর মতো অ্যাপিয়ার করবে। বুঝতে পারছো? দেখো ডিভাইড হয়েছে, বলো না, একটা থেকে কয়টা সৃষ্টি হলো? দুইটা। কি কি দেখেছি সবাই? একটা থেকে দুইটা সৃষ্টি হচ্ছে অ্যালং উইথ দ্য নিউক্লিওলাস। এতটুকু কি সবাই বুঝছি কিনা? নিউক্লিয়াসের ডিভিশন কি সবাই বুঝছি? নিউক্লিয়াসের ডিভিশন কি সবাই বুঝেছি? ইয়েস নো বলতে হবে। এনিওয়ান? নিউক্লিয়াসের ডিভিশন কি সবাই বুঝেছি? ইনান, সাবের, পেলি, রাইসা? জি স্যার, বুঝছি। সো নিউক্লিয়াস গায়েব হয়ে আবার নিউক্লিয়াস তৈরি হলো, এই জন্য কি নিউক্লিয়াস একবারে ডিভাইড হয়। আবার ক্রোমোজোমের বেলায় কি হয়েছিল বলো তো? ক্রোমোজোমের বেলায় এই যে ক্রোমাটিন ছিল না, আপনার এই ক্রোমাটিনটা কি হয়েছিল? সে ক্রোমোজোম হয়েছিল, তাই না? ক্রোমোজোম হওয়ার পর সে কি হয়? ক্রোমাটিডস হয়। দেখেছি? ক্রোমাটিডসটা যখন ডিভাইড হয়ে যায়, এই যে মাঝখান দিয়ে ডিভাইড হবে, কি হবে দেখো, সে আলাদা দুটো করে ক্রোমোজোম হচ্ছে। দেখেছো? আলাদা দুটা ক্রোমোজোম হয়ে দেন এই আলাদা দুটো ক্রোমোজোম কই যাবে জানো? একটা যাবে এইখানে, আরেকটা যাবে এইখানে। তো এতটুকু কি সবাই বুঝতে পারছি কিনা ডিভিশনটা? সবাই কি বুঝেছি? এই স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জাস্ট হ্যাঁ না কিছু বলো। আরে আল্লাহ রে, সব একদম রোজায় ধরছে মানে আল্লাহ জানে। তাহলে দেখো এই যে মাদার সেলটা, এখানে যে মাদার সেল, আরেকটা কি ছিল? ডটার সেল। ঠিক আছে, এই ডিভিশনটা যদি সবাই বুঝতে পারো, মোর দেন এনাফ, একদম সহজ। ঠিক আছে, আসো এখন এই মাইটোসিসে, আমরা তো মাইটোসিস বুঝে গেলাম, সেম স্ট্রাকচার থাকবে, একদম ফুল টু ফুল তার মাদার সেলের মতো হবে, বুঝছো? একদম ফুল টু ফুল, সেম টু সেম। মনে করে এই একটা সেল একদম হুবহু তার মায়ের সেলের মতো হচ্ছে, একদম হুবহু, কোনো চেঞ্জ নেই এই জায়গায়। ঠিক আছে না? এবার আসি, এখন এই যে চিন্তা করে দেখো তো, মাইটোসিসে কিছু স্টেজ আছে। স্টেজ কয়টা স্টেজ আছে কেউ জানি? স্টেজেস 5টা। কি কি দেখো, এক নম্বরে হলো প্রোফেজ, 2 নম্বরে হলো প্রোমেটাফেজ, 3 নম্বরে হলো মেটাফেজ, 4 নম্বরে হলো অ্যানাফেজ,
5 নাম্বারে হলো টেলোফেজ। এই নামগুলো কি সবাই বুঝতে পারতেছি, শুনেছি কোনো সময়? এই দাঁড়াও তো, তোমরা কেউ রেসপন্স করতেছো না কেন? আমি কিন্তু রেসপন্স না করলে ক্লাস নেওয়া টাফ। ওকে, এই নামগুলো কি আমরা শুনেছি? জি ভাইয়া শুনেছি। ওকে, না, এই প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ কি হচ্ছে দেখো। প্রোফেজ মানে কি? এখন একটা সেল ডিভিশন, প্রোফেজ যেটা, সেটা হলো একদম ফার্স্ট স্টেজ, যেটা সেল ডিভিশন শুরু হওয়ার আগে, মাইটোসিস শুরু হওয়ার আগে, আমাদের মাইটোসিস ঢোকার সময় যে ফার্স্ট স্টেজ শুরু হয় সেটা হলো প্রোফেজ। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো একটু দেখি। অ্যান্ড প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। এখন এই 5টা স্টেজের নাম আপনাদের খুব ভালো মতো পারতে হবে, পরীক্ষা কিন্তু আসবে। ঠিক আছে, এখন একটা জিনিস আছে, একটা স্টেজের নাম আপনাদের বইতে হয়তো মিস যায় বাট পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটা নাম হলো ইন্টারফেস। কি নাম? ইন্টারফেস। ইন্টারফেস মানে হচ্ছে সেল ডিভিশন শুরু হওয়ার আগে একটা প্রিপারেটরি ফেজ থাকে, প্রিপারেশন নেওয়া লাগে। মানে একটা সেল, মনে করো আমি একটা কথা বলি, ফুটবল খেলা সামনে তো বিশ্বকাপ, তাই না? সো কোন প্লেয়ারটা স্টার্টিং 11-এ থাকবে এই ডিসিশনটা নিতে হয় তোমার কোথায়? প্র্যাকটিসে। সো একটা সেল ডিভিশন যে একটা ইভেন্ট করবে, ঠিক আছে, একটা সেল ডিভিশন যে ইভেন্ট করবে তাকে প্রিপারেশন নিতে হয় ইন্টারফেজের মধ্যে। ঠিক আছে, তার প্রিপারেশন শুরু হয় ইন্টারফেজে, যে ওয়েদার এ সেল উইল পার্টিসিপেট ইন ডিভিশন অর নট। বুঝতে পারছি? বাট এটা আপনাদের জি ভাই। বইতে নাই, তাও বলে দিলাম। এরপর ইন্টারফেস শেষ হলে শুরু হয় আমার প্রোফেস। সো প্রোফেসে কি হয় দেখেন, আপনাদের বইতে আমি একটা জিনিস দেখাই। সো আপনাদের বইতে মোটামুটি সব ক্লিয়ারলি খুবই সুন্দর মতো দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যদি একটু দেখেন, আমি তা আপনাদের একটু জিনিসটা বুঝিয়ে বলি আরেকবার। সো হয় কি, সো দেখো, প্রত্যেকটা সেল ডিভিশনের সাথে আমার কিন্তু ফিগার রাখতে হবে, বুঝছো সবাইকে? কিন্তু যখনই তোমরা প্রসেসটা লিখবা, স্টেজেসগুলো লিখবা, ধরো প্রোফেজ, প্রোফেজের জন্য যতগুলো, প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত যতগুলো স্টেজেস আছে, জাস্ট তুমি 4 থেকে 5টা পয়েন্ট লিখবা, জাস্ট, আর বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট 4 থেকে 5টা পয়েন্ট, মোর দেন এনাফ। অ্যান্ড বই থেকে লিখলে আরো ভালো। এখন আসো প্রোফেসে আসলে হয় কি। সো দেখো, প্রোফেস, না, প্রোফেসে একটা জিনিস খেয়াল করো, আমরা ফার্স্টে কি বলেছি, যেহেতু সেল ডিভিশন শুরু হচ্ছে, আগে যে ক্যারিওকাইনেসিস, আপনারা যে প্রোফেস থেকে টেলোফেজের নামগুলো পড়তেছেন, এগুলো সবগুলা কিন্তু নিউক্লিয়াসের ডিভিশনের জন্য, অনলি ফর ক্যারিওকাইনেসিস স্টেজ। প্রোফেজের কথাটা আমি বলতেছি, সাইটোকাইনেসিস না, এটা এটা ক্যারিওকাইনেসিসের স্টেজ। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার সবাই? জি অলরাইট, ভাইয়া। আমি ধরলাম ক্লিয়ার। সো প্রোফেজে একটা জিনিস চিন্তা করো, প্রোফেজের ফার্স্ট যে স্টেজ, এখানে কি হয়, আমাদের যে নিউক্লিয়াসটা থাকে না, নিউক্লিয়াস এখন সামনে কিন্তু গায়েব হয়ে যেতে হবে, তাহলে না ক্রোমোজোম কাজ করতে পারবে, তাই না? সো কি হয় দেখো, আমাদের ফার্স্ট যে কথাটা এখানে লেখাই আছে, দেখো ফার্স্টে এই যে দেখো সবাই, অ্যাট দ্য অনসেট অফ দিস স্টেজ নিউক্লিয়াস বিকাম লিটল লার্জার অ্যান্ড দ্য ক্রোমাটিন ফাইবার স্টার্ট কন্ডেন্সিং ইন থ্রি tightly coiled structure known as chromosome। এই যে আপনাদের ক্রোমাটিন যেটা ছিল না, এই ক্রোমাটিনটা আলটিমেটলি রূপ কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? আমার ক্রোমোজোম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে ক্রোমাটিনটা, ক্রোমাটিন, এটা হয়ে যায় ক্রোমোজোম। 1 নাম্বার আমরা পয়েন্ট পেয়ে গেছি, তাই না? এটা হয়ে গেল ক্রোমোজোম। ঠিক আছে, কিন্তু এটা কেন হচ্ছে, এই জিনিসটা কেন হয়? কারণ ধরে নেওয়া হয়, এই যে আমি তোমাদের কথা বলি না, এই জিনিসটা করতেছে বেসিক্যালি হলো তোমার ডিউ টু ওয়াটার রিডাকশন বা ডিহাইড্রেশন। কথা বুঝতে পারছো? যেটাকে আমরা বলি ডিহাইড্রেশন, ডিউ টু ডিহাইড্রেশন। ঠিক আছে, ডিহাইড্রেশনের কারণে আমার ক্রোমাটিনটা কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে? ক্রোমোজোমে হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? না, এখন কি হচ্ছে, এখন এই ক্রোমোজোম যে হইল, ক্রোমোজোম হওয়ার পর একদম দেখেন একটা কথা লেখা আছে যে ডিউ টু ডিহাইড্রেশন, ডিউ টু ওয়াটার রিডাকশন, এই কথাটা উল্লেখ করতে পারো। ঠিক আছে, এখন এই লাস্ট একটা কথা লেখা আছে, দেখো যে একটা একদম লাস্টের দিকে দেখো,
যে though every chromosome then divides to sister chromatids at the centromere they remain attached। ঠিক আছে, আলটিমেটলি এই যে আপনার ক্রোমোজোম আছে না, এই ক্রোমোজোমটা আলটিমেটলি কি হয়ে যাবে, দুইটা সিস্টার ক্রোমাটিডসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, মানে এমন হয়ে যায়, দেখো কি হয়েছে, দেখো এটা আমাদের সেন্ট্রোমিয়ার, এটার নাম হলো সেন্ট্রোমিয়ার, আর এটা হলো কি আমার ক্রোমাটিড। ঠিক আছে, কি বুঝতে পেরেছি সবাই? এটা হলো ক্রোমাটিড, বুঝা গেছে? জি ভাইয়া। সবাইকে আমার কথা কি বুঝতে পেরেছো? জি আমার ফিগারটা জাস্ট মাথায় রাখো, জাস্ট ফিগারটা মাথায় রাখলে তোমাদের রিডিংটা আরো সহজ। এখন তুমি এখান থেকে কয়টা পয়েন্ট নেবে, জাস্ট তিনটা পয়েন্ট লিখবা। যেটি ইজ কনসিডার্ড অ্যাজ এ মডার্ন রিসার্চ, এটা হচ্ছে একটা কমপ্লিট রিলেশন উইথ ওয়াটার, জাস্ট 1 2 3, জাস্ট তিনটা পয়েন্টে প্রোফেস শেষ। দেন লাস্টে এসে একটা ফিগার এঁকে দিবা, ডান অ্যান্ড ডাস্টেড। আর কিছু লাগবে না, জাস্ট বুঝতে পারলে হয় যে আসলে কি বুঝতে যাচ্ছে তোমরা। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? নাও এবার হয় কি দেখো, আপনি এখন এই ক্রোমাটিডটা বানাই ফেললে তোমরা, তাই না? এখন যেটা হয়, এখন একটা স্পিন্ডল অ্যাপারেটাস ক্রিয়েট হবে। প্রোফেসের পর একটা স্টেজ আছে, বুঝলো? এই স্টেজের নাম হলো প্রো মেটা, এটার নাম হলো প্রো মেটাফেস। ঠিক আছে, সরি, ওকে। তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, এই স্টেজের নাম হলো প্রো মেটাফেস, মানে মেটাফেসের আগের ফেসটা। ঠিক আছে, সো প্রো মেটাফেসে হয় কি, একটা স্পিন্ডল অ্যাপারেটাস ক্রিয়েট হয়, এরকম একটা অ্যাপারেটাস। এটা হলো স্পিন্ডল ফাইবার, এরকম একটা ফাইবার ক্রিয়েট হয়। ঠিক আছে, স্পিন্ডল অ্যাপারেটাস ক্রিয়েট হবে। ঠিক আছে, এখন এই স্পিন্ডল অ্যাপারেটাস একটা ফাইবার। ঠিক আছে, এই ফাইবার কিছু নাম আছে, এই নামগুলো আপনাদের লাগবে। ঠিক আছে, সো স্পিন্ডল, এটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার। এবং এই স্পিন্ডল ফাইবার একটা নাম আছে, এটাকে একটা নাম বলা হয়, সেটার নাম হলো ট্র্যাকশন ফাইবার। কি নাম? ট্র্যাকশন ফাইবার। সো এই যে ট্র্যাকশন ফাইবার, ট্র্যাকশন মানে হলো কোনো কিছু পুল করা, পুল পুল, বুঝতে পারছো সবাই? পুল, পুল আমরা বুঝি। জি ভাইয়া। ঠিক আছে, এখন এই স্পিন্ডল ফাইবারটা আমরা কেন ক্রিয়েট করছি দেখো, এই স্পিন্ডল ফাইবারটা ক্রিয়েট করছি কারণ এই ফাইবারের সাথে অ্যাটাচ করবে কে, উপরে কিছু না ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা অ্যাটাচ করবে, বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছি। এখন দেখো এই যে আপনাদের ক্রোমোজোমগুলো আসছে না, এই যে ক্রোমোজোমগুলো দেখো এইখানে এসে সে অ্যাটাচ করবে, একটা আলাদা ভাবে অ্যাটাচ করবে, এইভাবে অ্যাটাচ করে দেখো। ঠিক আছে, এই যে অ্যাটাচ করলো। ঠিক আছে, এখন চিন্তা করে দেখো, এই যে এটা যে অ্যাটাচ করলো, কিছুটা দিয়ে লাগায় থাকতে হবে না, লেগে থাকতে হবে না, মানে সে তো এমএমএ অ্যাটাচ করতে পারে না, তাই না? একটা প্রোটিন আসছে, এই প্রোটিনটার নাম হলো, এই যে এখানে যে প্রোটিন একটু লেগে দেখো, ইয়েলো কালারটা প্রোটিন আমি আঁকতেছি, এই প্রোটিনটার নাম হলো, কে বলতে পারবা? এই প্রোটিনটার নাম হলো কাইনেটোকোর। ঠিক আছে, কাইনেটোকোরের কাজ কি? কাইনেটোকোরের কাজ হচ্ছে ক্রোমোজোমকে স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ করে রাখা, বুঝতে পারছো? বা কথা কি বোঝা গেছে? জি কাইনেটোকোরের ভাইয়া। কাজ হচ্ছে স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমকে অ্যাটাচ রাখা। A protein that attaches chromosome with spindle fiber। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? ভাই এটা কি লেখছেন, কাইনেটো? কোর, কারণ এটা কোর,
আচ্ছা CHORE। তোমাদের বইতে আছে, সব বইতে লেখা আছে, আমি দেখা দিচ্ছি বই থেকে, তোমরা বুঝবা। বুঝতে পারছি সবাই? তাহলে কার্যকর সৃষ্টি হলো, ঠিক আছে। দেখো এখন তোমাদের বইতে একটু আসো, এবার দেখো তোমাদের বইতে কি লেখা আছে। সো দেখো এখানে কিন্তু লেখা আছে, সো স্পিন্ডল অ্যাপারেটাস is developed from the fiber protein, ঠিক আছে, এবং the middle part of the spindle apparatus is called equator। মানে এই যে আপনাদের স্পিন্ডল অ্যাপারেটাস ক্রিয়েট হলো না, এই যে তার মিডল, একদম মিডল যে অংশটা, এটাকে আমরা বলি ইকুয়েটর, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি? ইকুয়েটর। ওকে, নাও এবার কি বলা আছে দেখেন, এবার লেখা আছে সাম ফাইবার মেড অফ, এগুলো লাগবে না। এখন দেখো এই যে কাইনেটোকোর্স ইন দ্য সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমকে কিসের সাথে অ্যাটাচ করলো? স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে অ্যাটাচ করলো, এই যে কাইনেটোকোর্স, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? তোমরা তোমাদের মতো করে পয়েন্টসগুলো লিখবা, ঠিক আছে। বুঝাতে পেরেছি? বুঝা গেছে? বুঝা গেছে? বলো বলো বলো, আমি শেষ করি। আচ্ছা তুমি ক্লাস শেষ করে আসো না। সো বুঝা গেছে সবাই? আমার কথা কি শুনতে পারতেছি? ওকে, সো এই কাইনেটোকোর কি করলো? অ্যাটাচ করলো, ঠিক আছে। এই যে কাইনেটোকোর্সগুলো অ্যাটাচ করে রাখলো। এখন কাইনেটোকোর্সকে এক ধরনের প্রোটিন, ঠিক আছে। এখানে দেখেন প্রোটিন স্ট্রাকচার যারা কি করে মাইটোটিক স্পিন্ডলের সাথে অ্যাটাচ করে রাখে, সব লেখা আছে। এবং এই ফাইবারগুলোকে ট্রাকশন ফাইবার বলা হয়, ঠিক আছে। কথা কি বুঝতে পারছি? বুঝতে কি পেরেছি সবাই? কারো কোনো অ্যান্সার নেই, না সাবিরের, জি না রাইসা, না রাইহা, না পেহেলি, সব বসে বসে দেখ কি কিচ্ছু বলতেছে না। রেসপন্স না করলে আমি কিন্তু ক্লাস নেবো না, অফ করে দিব আমি এখন। কোথায়? ভাইয়া কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ, ঠিক আছে। সো আসো আমরা আবার একটা ফিগার রাখবো। দেখো আমরা কি কি আঁকছি, একটা একটা স্পিন্ডল অ্যাপারেটাস শিখেছি, তাই না? এই যে স্পিন্ডল অ্যাপারেটাস, ঠিক আছে। এটা স্পিন্ডল ফাইবার বা ট্র্যাকশন ফাইবার, অনেক নাম আছে। ট্র্যাকশন মানে হলো পুল করে, সে দেখো সে উপর দিকে এভাবে পুল করে, উপর নিচে দিকে সে পুল করে, এই জন্য তার নাম কি? ট্র্যাকশন ফাইবার। বুঝতে পারছো? ট্র্যাকশন ফাইবার, সে পুল করে দেখে। এখন একটা জিনিস চিন্তা করো, কেন সে পুল করবে? দেখো একটা রাবার ব্যান্ডের কথা চিন্তা করো, ইটস লাইক এ রাবার ব্যান্ড, ঠিক আছে। খালি ডান্স করাবে এখানে, বুঝছো? এখানে খালি ডান্স করে, এই যে এখানে মুভ করাবে। সে ক্রোমোজোমগুলোকে, প্রোমেটাফেজে কি হয় দেখো, আমরা এখন মেটাফেজ স্টেজে যাব, ঠিক আছে। সো এখন এই যে ক্রোমোজোমগুলো আছে না, এই ক্রোমোজোমে তাকে ডান্স করা করে আলটিমেটলি কি করবে জানো? আলটিমেটলি কি করে দেখো, আমাদের এই যে এটা আঁকলাম না, এই স্পিন্ডল ফাইবার, ট্র্যাকশন ফাইবার, পুল আপ পুল পুল খেলতে খেলতে একসময় সেটা এই মাঝখানে রিজন নাম হলো ইকুয়েটার। এই ইকুয়েটারের মাঝখানে প্রত্যেকটাকে নিয়ে আসবে, একদম বরাবর মাঝখানে নিয়ে আসবে, একদম মাঝখানে ইকুয়েটার রিজনে নিয়ে আসতেছে, ঠিক আছে। একদম মাঝখানে, ঠিক আছে, একদম মাঝখানে নিয়ে আসতেছে। তাহলে এই স্টেজটার নাম হলো আমার মেটাফেজ। মেটাফেজে হচ্ছে কি, আমার এই যে নিউক্লিয়াস, আমার যে ক্রোমোজোমগুলো আছে না, সবাই ইকুয়েটরের রিজনে চলে আসছে, একদম ইকুয়েটরে চলে আসছে, ঠিক আছে। কিন্তু তোমরা একটা জিনিস ভালো মতো খেয়াল করো, ইকুয়েটর যখন আসছে, এই যে ক্রোমোজোমগুলো আছে না, ক্রোমাটিডসগুলো, তোমরা খেয়াল করতেছো? ক্রোমাটিডগুলা, ক্রোমাটিডগুলো এক একটা এক এক ডিরেকশনে, কেউ উপরে কেউ নিচে। আবার এই যে সেন্ট্রোমিয়ারটা আছে না, সে একদম মাঝখানে, বুঝতে পারছো? সে একদম মাঝখানে, খালি তার আর্মসগুলো বা ক্রোমাটিডসগুলো একদম অপোজিং পোলের দিকে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এই দেখো এখন কি হচ্ছে দেখো, এই যে আপনার ক্রোমোজোমের দুইটা আর্ম বা ক্রোমাটিস গুলো যে পুল করতেছে, দুইজন চিন্তা করো, আমরা টাগ এন্ড ওয়ার খেলছি না, টাগ বলি কি, ওই দুই জায়গা থেকে জি যখন ভাইয়া। পুল করে, মাঝখানে রশিটা ছিঁড়ে যেতে পারে না? এই যে মাঝখানে জি ছিঁড়ে ভাইয়া। যাবে না টানানি করলে? ছিঁড়ে জি যাবে না, ভাইয়া। সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাবে না, ঠিক কি না? জি ভাইয়া। জি। এই যে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এটা আস্তে আস্তে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কি হয় দেখো, কি হচ্ছে দেখো, এই আমি দেখো, আমি আঁকতেছি, সবাই দেখো আলাদা হয়ে যাচ্ছে। রশি ছিঁড়ে গিয়েছে, এখন তাদেরকে জোরে পুল করবে, কারণ এটার নাম হলো ট্র্যাকশন ফাইবার, এটা পুল ফাইবার। তাদেরকে এইভাবে পুল করতেছে দেখো, পুল করবে, ভাগ হয়ে গেছে না, পুল করতেছে দেখো,
ভাগ হয়ে গেছে, পুল করবে। দেখেছো, পুল করবে। দেখো এইগুলা এখন কি হচ্ছে দেখো, এক একটা অপোজিট পোলে এইটার ডিরেকশন হচ্ছে উপরের দিকে নিচ্ছে, আর এটা ডিরেকশন হচ্ছে নিচের দিকে টানতেছে। বুঝতে পারছো? পোলকে পুল করতেছে, পুলিং। দিজ আর পুলিং। এই পাশে এটাকে পুল করবে, এটা ওই পাশে ওটাকে পুল করবে। ঠিক আছে, আমরা এখন যে স্টেজে পড়লাম, আমরা মেটাফেজ পড়লাম। মেটাফেজের বেলা ইকুয়েটর আসবে, মেটাফেজের পর আসলো কে অ্যানাফেজ। ঠিক আছে, অ্যানাফেজে কি করতেছে, এই যে আমার যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে আলাদা দিকে কি তাদেরকে পুল করার ট্রাই করতেছে। ঠিক আছে, পুল করে এক একজনকে অপোজিট পোলে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। সো এটার নাম কি, পুল কেন? কারণ এটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। আমরা বলেছিলাম ট্র্যাকশন ফাইবার। এই যে স্পিন্ডল ফাইবারের আরেকটা নাম কি, ট্র্যাকশন ফাইবার ছিল, তাই না? বুঝতে পেরেছি। এই জন্য সেটা কি করে, পুল করে। ট্র্যাকশন মানে হলো পুল। সো পুল করে কি করবে দেখো, আলটিমেটলি কি ক্রিয়েট করে দেখো, পুলিং করার কারণে আলটিমেটলি যেটা হয় সেটা দেখো কি হচ্ছে। দেখো পুল করে এক একজনকে এক এক পরে নিয়ে যায়। সো এই যে আমাদের সেই আলটিমেট যে ক্রোমোজোমগুলো ছিল, এই যে ক্রোমোজোমগুলো, এগুলো সব আলাদা হয়ে গেছে না? দেখো সবাই, ক্রোমোজোমগুলো আলাদা হয়ে গেছে না? সবাইকে দেখতেছি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আপনি যে পুল করছেন, পুল করার টাইমে কিছু জিনিস হয় দেখো। আমরা পুল করার টাইমে আমরা অনেক সময় কি জোরে পুল করি না? জোরে পুল করি কিনা সবাই? হ্যাঁ, হ্যাঁ। একটু উপর নিচে যখন পুল করবা দেখো, সেন্ট্রোমিয়ারটাকে আমরা টান দিচ্ছি। সেন্ট্রোমিয়ারকে যখন আপনি পুল করবেন হয় কি, আপনার ক্রোমোজোমের যে আর্ম সেটা পিছনের দিকে থাকবে। ক্রোমোজোমের আর্মটা পিছনের দিকে থাকবে। সো হইতে পারে জিনিসটা এমন ভাবে থাকবে, ইকুয়াল থাকবে সেন্ট্রোমিয়ার আর্মটা। ঠিক আছে, খেয়াল করতেছি সবাই? পুল করতেছো তুমি, জি ভাইয়া। তুমি যখন পুল করছো, তুমি এই যে দেখো পুল করছো না নিচের দিকে, যখন পুল করতেছো তখন তুমি নিচের দিকে পুল করতে দেখো। এই যে মনে করো তুমি পুল করতেছো, ঠিক আছে? দেখো নিচের দিকে যখন তুমি পুল করবা, মনে করো নিচে পুল করতেছি আমরা। সো দেখো কি হচ্ছে, সো তুমি যখন পুল করলা, সেই স্ট্রাকচারটা দেখো কি অনেকটা ভি এর মতো না? ভি মানে হলো মেটাসেন্ট্রিক। আরেকটু যখন তুমি একটু কম আশেপাশে ডানে বাম করে পুল করে, এটা হলো অনেকটা এল এর মতো। ঠিক আছে, কিসের মতো? অনেকটা এল। এল এর মতো, এল এল। সো ভি এল, এটাকে বলা হচ্ছে আমরা সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, আবার একটা যখন বললা একটু দেখো, এই অনেকটা হয়ে যায় কিসের মতো দেখো, অনেকটা ছোট হাতে জে। ঠিক আছে, এই যে এটা হলো ভি, এটা হলো এল, এটা হলো জে। মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এবং লাস্টটা কিসের মতো, আই এর মতো দেখতে, আই আই। ভি এল জে আই, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, এটা কিন্তু পুল করার কারণে হচ্ছে। বুঝতে পারছি সবাইকে? সবাইকে আমার কথা জি। বুঝতে পারছো? এভরিওয়ান রেসপন্স করো, ভি এল জে আই। সবাইকে বুঝতে পারছি? তোমরা বই ভাইয়া পড়লে সবাই আরো বেশি জয়েন ক্লিয়ার হয়েছে। হবে। না এবার দেখো, আপনি ক্রোমোজোমকে পুল করে দুইটা দুই পোলে নিয়ে আসছো, দুইটা দুই মাথায় নিয়ে আসছো। মেইন জিনিসটা এখানে বুঝতে হবে। এখানে বুঝলে সব পড়া শেষ, আর কিচ্ছু লাগবে না। সেল ডিভিশন সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। দেখো তুমি পুল করে নিয়ে আসছো, ঠিক না? তোমার স্পিন্ডল অ্যাপারেটাস শেষ, তোমার কাজ শেষ। বলো, ক্রোমোজোম কি ডিভাইড হয়ে গেছে? ক্রোমোজোম কি ডিভাইড হয়েছে? সবাই কই গেছে? ভাইয়া কেউ নাই। কেউ নাই মানে? সব ভাইয়া গেছে। ভাইয়া সব ভাগছে। আচ্ছা দেখো, তোমরা বলো, ক্রোমোজোম ভাগ ভাগ হয়েছে না আলাদা করে? ভাগ হয়েছে কিনা দেখো তো। আমার ছিল 4টা, হয়ে গেছে এখন কয়টা? 8টা। 8টা হয়ে গেছে। দেখো তোমার ক্রোমোজোমের ডিভিশন শেষ। কি বললাম? ক্রোমোজোমের ডিভিশন ডান। ক্রোমোজোম অনলি ওয়ান্স ছিল না, ঠিক কি না? জি ভাইয়া। এখন কি হবে জানো, এখন সবচেয়ে সহজ কাজ হয়ে যায়। আমরা কি বলছিলাম, নিউক্লিয়াস কয়বার ডিভাইড হয়? কয়বার বলছিলাম? অনলি ওয়ান্স না? এখন আসো কি হবে দেখো, আপনার আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেনটা চলে আসবে, এই সুন্দর করে করে এইভাবে চলে আসবে। দেখতেছো সবাই? এইভাবে নিউক্লিয়ার মেমব্রেনটা চলে আসতেছে লাস্টের দিকে স্টেজে। দেখছো? এই নিউক্লিয়ার মেমব্রেন আসে, একটা নিউক্লিয়াস গঠন করে দিছে।
আগে ছিল চারটা, এই যে মনে করো আগে ছিল এরকম চারটা, চারটা থেকে কয়টা হয়েছে পেহেলি? তার 8টা। আটটা। ঠিক আছে, চারটা থেকে হয়েছে আটটা। দেখো নিউক্লিয়াসে একবার ডিভাইড হলো, ক্রোমোজোমে একবার ডিভাইড হয়েছে। বুঝছি নাকি বুঝি নাই জিনিসটা? স্যার বুঝছি। একদম দেখো, নিউক্লিয়াসও একবার, ক্রোমোজোমও একবার। আমার ক্যারিওকাইনেসিস শেষ। বুঝাতে পারছি? আমার ক্যারিওকাইনেসিসের ডিভিশন এখানেই শেষ। তাহলে ক্যারিওকাইনেসিস কয় প্রকার আছে, কয়টা স্টেজ আছে ক্যারিওকাইনেসিসের? ক্যারিওকাইনেসিস কয়টা স্টেজ? বলেন না, পেরি কয়টা স্টেজ? একটু আগে তো বললাম। দেখি নাই। আরে প্রোফেজ, প্রো, মেটাফেজ কয়টা আছে কাউন্ট করো না। প্রোফেজ, প্রো, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ কয়টা হলো পেলি বলো? হ্যাঁ, 5টা নাকি? পাঁচটাই তো। এই পাঁচটাই আমরা পড়ছি এতক্ষণে। আমরা এই ফিগার দিয়ে, এই একটা ফিগারে দেখো আমরা জাস্ট ছবি এঁকে পুরো পাঁচটা পড়ে ফেলছি। আমাদের পড়া শেষ, আমরা মেইন পড়াগুলো পড়ে ফেলছি। বলেন কঠিন কিছু পড়ছি? এখন আমি আপনাকে কথা বলি, আপনাদের এই জিনিসটা এখন বলে দিই কি করবেন জানেন? আপনারা বইতে যাবেন, বইতে গিয়ে জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব আমি ক্লাসের। আপনারা বইতে খালি এই যে দেখেন এই কথাগুলো উল্টাপাল্টা কথা লেখা আছে না, এই জিনিসগুলো আপনারা পড়বেন। আপনাদের কাছে হচ্ছে এগুলো দাগায় দাগায় পড়া। হ্যাঁ, টানবে, ক্লিফ সেন্ট্রোমিয়ার মুভস টু দ্য পোল, ক্রোমোজোম ট্রেল বিহাইন্ড, ব্লা ব্লা স্টাফগুলো আপনারা পড়বেন। ঠিক আছে? অ্যান্ড দেখেন এই যে ভিএল জে সবগুলো নাম দেখছো না, এই নামগুলা দেখতেছো সবাই, যেগুলো বলছি দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, দেখছো নিউক্লিয়াস করে তৈরি হবে, এগুলো সব আপনারা পড়বেন। বলেন আপনারা কি পারবেন নাকি পারবেন না? পারবেন সবাই? নোট করতে হবে কিন্তু, ক্যারি কারেন্সিসে নোট করতে হবে কিন্তু। পারবা? এই পেলি, জি স্যার, পারবো। ঠিক আছে। এরপর দেখো যে নিচে একটা জিনিস দেখছো, এ দেখেন আপনার নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে না? দেখো নিউক্লিয়াসে কি কি থাকে, দেখো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে না? দেখো নিউক্লিয়াসে কি থাকে, এই যে দেখো নিউক্লিওলাস চলে আসছে, ক্রোমাটিন রেটিকুলাম চলে আসছে। কি কি আসবে দেখবা? এই দেখো এরপর হচ্ছে তোমার ফার্স্টে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো ছিল না, বা কাতারা এগুলো, দেখো উপসি কেটে দিলাম কেন, এই যে আমাদের এই জিনিসগুলো চলে আসে। দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো চলে আসতেছে। তারপর তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া আসবে, প্লাস্টিড আসবে, ব্লা ব্লা স্টাফ আসে। তোমার আলটিমেটলি কি তৈরি করবে, এই যে তোমার একটা সেল মেমব্রেন তৈরি করে ফেললাম। কি তৈরি হলো? একটা পুরা সেল। এইটা ছিল সাইটোকাইনেসিস। দ্যাটস ইট। এই যে একটু ছোট করে লাইন লেখাই আছে দেখো, একটু করে জাস্ট, আর কিচ্ছু না, এটাই ছিল সাইটোকাইনেসিস। দ্যাটস ইট। বলেন সবাই কি পারবা নাকি পারবা না? বলো পারবা নাকি পারবা না? আমি জাস্ট জিস পড়াইছি বেসিকটা, তোমাদের কাজ হচ্ছে নোট করা। বুঝছো? মাইটোসিস কি পারবো নাকি পারবো না? সাবির বলেন। স্যার পারবো। পারবা? তাহলে বলো এবার দেখি, যদি পারো তাহলে ইম্পর্টেন্স অফ মাইটোসিস বলো। বলতে পারবা না? আমি বলে দিব, চারটা ওয়ার্ড বলে দিই, শোনো। গ্রোথ, রিপেয়ার, হিলিং, রিপ্রোডাকশন। এই চারটা কাজ আছে মাইটোসিসের, তোমরা বইতে বের করবে চারটা ওয়ার্ড কিভাবে বানাবে সেটা তোমরা খুব ভালো করে যাও। ঠিক আছে? কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? বুঝতে পেরেছি? সাবির, জি ভাইয়া। পেহেলি আসো তো দুজন মাত্র। বুঝতে পারছি নাকি বলো? জি ভাইয়া। এখন জাস্ট একটা কথা বলে দিই, শোনো। সহজ কথা, ধরো যদি সবকিছু ঠিকঠাক থাকে, একটা থেকে দুইটা সেল তৈরি হলো, ঠিক? কিন্তু ধরো এই দুটো সেল মিলে সবগুলো মিলে আলটিমেটলি সুন্দর একটা হিউম্যান তৈরি হলো, ঠিক আছে? কিন্তু ধরো, কথার কথা, এই একটা থেকে না হয়ে হলো কি চারটা, দুইটা জায়গায় হলো চারটা,
এটা কি কন্ট্রোল না আনকন্ট্রোলড? পেলি একটা থেকে চারটা হয়েছে, এটা কি কন্ট্রোল না কন্ট্রোল, হ্যাঁ, আনকন্ট্রোল। আনকন্ট্রোলড। ঠিক আছে, এই আনকন্ট্রোল যে সেল ডিভিশন, এই যে আনকন্ট্রোল বা সেল ডিভিশন মানে আপনার কন্ট্রোলের বাইরে কি হচ্ছে, তুমি শরীরে অনেক ডিফর্মিটি দেখতে পারবা। ঠিক আছে না সাবির? জি ভাইয়া। শরীরে অনেক ডিফর্মিটি দেখা যাবে, অনেক কষ্ট থাকে, মানে অনেক ডিফর্মিটি দেখা যায়। এই আনকন্ট্রোল সেল ডিভিশন, এই আনকন্ট্রোল সেল ডিভিশনকে আমরা বলি টিউমার অথবা ক্যান্সার। বুঝতে পারছি? আনকন্ট্রোলড সেল ডিভিশনকে আমরা বলি টিউমার অথবা ক্যান্সার। ক্লিয়ার পেহেলি আর সাবির? জি ভাইয়া। শোনা যায় আমার কথা? পেহেলি শুনতেছি? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে কন্ট্রোল সলিউশন যদি মনে করো একটা জায়গায় চারটা তৈরি হচ্ছে তখন হয় আনকন্ট্রোলড। ঠিক আছে, তোমাদের এবার বলি এটা কোথায় আছে, তোমাদের তোমাদের এই যে বইতে দেখবা, জাস্ট যাবা ইম্পর্টেন্স দেখছো, এই ইম্পর্টেন্স গুলো তোমার নিজের ওয়ার্ডস করে শিখবা। ঠিক আছে, এই নিজের ওয়ার্ডস গুলো শিখবা। এই যে টিউমার এন্ড ক্যান্সার দেখতেছো না, এই জিনিসটা খুব ভালো মতো বি নাম্বারের জন্য পড়বা, খুব ভালো করে। এখানটা এমসিকিউ আছে E6 এন্ড E7 প্রোটিন, খুব ভালো মতো পড়বা। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এগুলোকে আনকন্ট্রোলড বা হলো ইরেগুলার অনেকগুলো ওয়ার্ড ইউজ করি। ঠিক আছে, সো ইয়েস, মোটামুটি আমাদের মাইটোসিসটা কমপ্লিট। সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমরা হচ্ছে 3 মিনিট একটা ব্রেক দিই, এরপর আমরা মেয়োসিসটা পড়বো, আমাদের ক্লাস শেষ হবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? 3 মিনিট জাস্ট, আমি 3 মিনিটের মধ্যেই আসতেছি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। তোমরা থাকি, বাকিরা জয়েন করতে বলো পারলে। ঠিক আছে, 3 মিনিট জাস্ট। আচ্ছা ভাইয়া। কিসের টাকা বললাম আমি? তারপরে তুমি গেড়ে বেড়া মারছো, গেড়া বেড়া মারছো কিস জন্য? রাখো এটা, এটা তুমি আমার দিতেছো, আমি আমার পাপা দিচ্ছি, হয়ে গেছে, মিলে গেছে, তার তো নাই। মিলছে বলছি না আমি? তুমি না না, মিলছে বরাবর। কি হিসাব করে দেখো, ব্রেন কারণ একটু। না না তোমার দিচ্ছি না না। লাগবে না, দেখো পরে তামদানি দিচ্ছি, তুমি বল দাও। দৌড়ো তুমি আগে।
সালাম রাহিন ভাই। তো ও তো ইয়াতে আচ্ছা, আমার কথা শোনা যায়? জি ভাইয়া। কথা শোনা যাচ্ছে আমার? জি হ্যালো, ভাইয়া। হ্যালো, রেসপন্স করতে হবে। সাবির, আসি, আর কে? যারা? হুইজ যারা? আচ্ছা, হ্যাঁ, রেসপন্স করতেছে না তাও। আচ্ছা, শুরু করি, তাও আমার শেষ করতে হবে। সো মেয়োসিস, তাই না? মেয়োসিস সেল ডিভিশনটা একটু বুঝতে হবে। মেয়োসিস সেল ডিভিশনটা হচ্ছে আপনার আসলে হয় কি, মেয়োসিসটা কেন এটা ডিফারেন্ট, আগে একটা জিনিস বুঝে নিই আপনাদের। আম, এখানে একটা জিনিস আমি আপনাদের সাথে মিস গিয়েছে, সেটা হলো আমি একদম প্রথম দিকে একটু চলে যাই, ঠিক আছে? আচ্ছা, মাইটোসিস সবাই দেখেছি, মাইটোসিসটা ওয়েল ডেভেলপ যারা যারা ছিল, তাই না? এখানে আমি হ্যাঁ, সো এই যে মাইটোসিস, ইউক্যারিওটদের আপনার দুই ধরনের ডিভিশন হয়েছিল, তাই না? ইউক্যারিওটসদের একটা ছিল মাইটোসিস, আরেকটা ছিল মেয়োসিস, রাইট? মাইটোসিস সেল ডিভিশন আসলে হয় কোথায়? মাইটোসিস সেল ডিভিশন হয় সোম্যাটিক সেলসগুলোতে। কোথায়? সোম্যাটিক সেলস। যেগুলো কি করে জানো? যেগুলো হচ্ছে বডি গ্রোথ, বডির গ্রোথ, রিপেয়ার অ্যান্ড হিলিং এ কাজ করে। আবার সে গ্যামেটিক সেলও কাজ করে। গ্যামেটিক সেলও ইম্পর্টেন্স আছে। গ্যামেটিক সেলের ইম্পর্টেন্স কি? সে গ্যামেটিক যে সেলগুলা, যেমন কারা কারা আছে গ্যামেটিক সেল, যেমন স্পার্ম অ্যান্ড ওভাম, এদের কি করবে? এদের হচ্ছে মাল্টিপ্লিকেশন করবে, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? কিন্তু এবার আসি যে জায়গাটা ইম্পর্টেন্ট, মেয়োসিস। মেয়োসিসটা মেইনলি হয় গেমেটিক সেলের, গেমেটিক আমি সেল, ছাড়া আর কেউ নাই। হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই, গেমেটিক সেলের প্রোডাকশনের, প্রোডাকশন মানে তারা স্পার্ম এবং ওভাম ক্রিয়েট করবে। বুঝতে পারছি? জি ভাইয়া। কথা কি বুঝতে পারছো? ক্রিয়েট ক্রিয়েট করে তারা। আর এটা হলো স্পার্ম এবং ওভামকে মাল্টিপ্লাই করবে। বুঝতে পারছি সাবির? জি ভাইয়া। না, এবার আসো, এই জিনিসটা বুঝতে পারলে খুবই ক্লিয়ার, একদম সহজ কথা, এটা একদম, এটা ইজিয়ার জিনিস। নাও এবার একটা জিনিসটা দেখো, এই জিনিস আমি যেটা কথা বলছি, মায়োসিস মেয়োসিস আসলে হয় কি? হোয়াট ইজ এ মেয়োসিস? মেয়োসিস হচ্ছে ইন দিস সেল ডিভিশন, ইন দিস সেল ডিভিশন, এই সেল ডিভিশনের মধ্যে আমার নিউক্লিয়াস যেটা থাকবে, নিউক্লিয়াস ডিভাইডস টুয়াইস, কয়বার? নিউক্লিয়াস দুইবার ডিভাইড হয়, নিউক্লিয়াস দুইবার ডিভাইড হয়। আর ক্রোমোজোম, ক্রোমোজোম অনলি ওয়ান্স। কথা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? নিউক্লিয়াস ডিভাইডস টুয়াইস, ক্রোমোজোম অনলি ওয়ান্স। বুঝা গেছে? বুঝছি নাকি বুঝি নাই, এটা এটা বলো সাবে। বুঝছি। ওকে, সো নিউক্লিয়াস যদি ডিভাইড ডিভাইড হয় তাহলে কি হবে? ক্রোমোজোম যদি একবার ডিভাইড হয় তাহলে কি হয় জানো? এখানে, এখানে কি হয় দেখো। সো আমরা এবার মেইনটাতে আসি, কি হচ্ছে দেখো, এখানে যে ক্রোমোজোম আছে না, সো এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম যেটা থাকে, সে আলটিমেটলি কি হয় দেখো, সে হয়ে যায় ক্রোমাটিড, তাই না? ঠিক না? সো তাকে আমরা যখন ভাগ করে ফেলবো, ভাগ হয়ে যায় সে, সে আলাদা আলাদা হয়ে যাবে না? আলাদা আলাদা হয়ে যায়, তাই না? এভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখা যাচ্ছে? দেন কি হয় দেখো তো, জি ভাইয়া। এই যে এখন এরকম আলাদা হয়ে গেছে, ডিরেক্ট কেমন হয়ে গেছে, হুম। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। ডিরেক্ট আলাদা হয়ে গেছে, দেখো এই যেখানে দেখো, খেয়াল করো, ডিরেক্ট আলাদা হয়ে গেছে। বুঝতে পারছি? এই যে তুমি যে, আচ্ছা ফিগারটা থেকে দেখাই, সো দেখো, আহ, দেখো এখানে যে ক্রোমোজোমগুলো দেখতেছো না, কয়টা ছিল? চারটা, চারটা থেকে ডিরেক্ট আলাদা হয়ে যায় দেখো, দুইটা দুইটা, মানে চারটা থেকে দুইটা কমে গেছে। কথা বুঝতে পারছো? এদেরকে বলা ছিল ডিপ্লয়েড
ডিপ্লয়েড মানে দুইটা, আর এটাকে বলা হলো হ্যাপ্লয়েড। ঠিক আছে, বুঝতে পারছি। এই জন্য তাদেরকে বলা হয় কি, এই যে 4-এর জায়গায় গিয়ে 2 হয়ে যাওয়া বা কমে যাওয়া, এই জন্য তাদেরকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। কি বললাম? রিডাকশনাল রিডাকশন ডিভিশন। ডিভিশন। আর এই যে সেকেন্ড বার, এখন তাদের কি হচ্ছে, এখন এই সেকেন্ড টাইম এসে তাদের কি হচ্ছে, মাইটোসিস হচ্ছে। কি বললাম? মাইটোসিস হচ্ছে। ঠিক আছে, কি বললাম? মাইটোসিস। এখন তোমাদের কিছু কোশ্চেন আমার একটু মিস গেছে, আমি জিনিসটা ক্লিয়ার করি। এই যে মাইটোসিস আপনারা নাম লিখলেন না, মাইটোসিস, মাইটোসিস একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। কি নাম? ইকুয়েশনাল ডিভিশন। আর মেয়োসিসকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। ঠিক আছে, ইকুয়েশনাল ডিভিশন কেন? ইকুয়েশনাল ডিভিশন হচ্ছে মানে মাদার অ্যান্ড ডটার সেল ক্রোমোজোমস নাম্বার আর ইকুয়াল। আর এখানে কি হয়ে যায় রিডাকশনের ক্ষেত্রে? মাদার অ্যান্ড ডটার সেলে কি হচ্ছে সাবির? মাদার অ্যান্ড কমে ডটার, যাচ্ছে। হ্যাঁ, ডটার সেল আর হাফড। ঠিক আছে, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, সরি, মাদার না, ডটার সেলটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ডটার সেলে যা ক্রোমোজোম থাকবে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছি? দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট দি মেয়োসিস, আর কিচ্ছু না। বাকি প্রসেসগুলো ভিতরে সুন্দর মতো লেখা আছে। ঠিক আছে, জাস্ট এটা লিখলে হবে। মেয়োসিস আমার কি হয়, মেয়োসিস দুইটা স্টেজ হয়। মেয়োসিসের ফার্স্টে দুইটা স্টেজ আছে, মেয়োসিস 1 অ্যান্ড মেয়োসিস 2। ঠিক আছে, মেয়োসিস 1, মেয়োসিস 2। মেয়োসিস 1টাকে বলা হয় তোমার হলো রিডাকশন ডিভিশন, যেখানে হচ্ছে রিডাকশনাল ডিভিশন, যেখানে হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা কমে যায়। আর মেয়োসিসটা 2টা হলো সম্পূর্ণ মাইটোসিস অথবা ইকুয়েশনাল ডিভিশন। ঠিক আছে, বুঝতে পারছি? হুবহু এই জায়গায় লেখাটা আছে, তুমি জাস্ট ফিগারটা যদি এঁকে দাও এনাফ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে? নেক্সটে হলো তাদের ইম্পর্টেন্স। এ দেখো তোমাদের এই যে ডিভিশন হয়ে আলাদা আছে, সেকেন্ড ডিভিশন হচ্ছে স্যাম্পল মাইটোসিস, জাস্ট এখান থেকে লিখে ফেলবা। আর এই যে তোমাদের ইম্পর্টেন্স অফ মেয়োসিস, জাস্ট এইটা পড়ে যাবা। ঠিক আছে, কথা বুঝতে পারছো? মেইন কয়েকটা আমি বলে দিই। মেইন কয়েকটা হলো, ফার্স্টে হলো হেরিডিটারি ট্রেটস, হেরিডিটারি ট্রেটস, জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি, আর হলো তোমার জেনেটিক ডাইভার্সিটি, আর কি আছে, হেরিটেজ, জেনেটিক ডাইভার্সিটি, আর কিছু না। এই জিনিসগুলো লিখলে হচ্ছে, আর দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝা গেছে? জাস্ট এই ইম্পর্টেন্স গুলো পড়ে যাবা। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। সো বলেন, আপনাদের কাছে সেল ডিভিশনটা ক্লিয়ার?